হাজার বছর পুরনো একটা মোটের সাথে আজকে আপনাদের সাথে পরিচিত হব বন্ধুরা। তো আপনাদের সাথে এই ব্লগটা শেয়ার করব, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি বাটন চেপে ধরবেন, তাহলে আপনি পরবর্তী ভিডিও আমার পেয়ে যাবেন। তো অনেক অনেক বছর পুরনো কিন্তু এই মোড়টা আমাদের জিন্দাপীর, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানার। তো আজকে চলে আসলাম একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক টিয়া পাখির বাসা রয়েছে এবং শালিক পাখি, টিয়া পাখি। তো অনেক বছরের পুরনো এই মোড়টা আসলে কত সালে এটা স্থাপিত হয়েছে আসলে সঠিক কোনো তথ্য আমরা এখনও পাইনি। অনেকের কাছে জিজ্ঞেস করলাম, আসলে তারা বলতে পারে না। তো দেখুন, মোটের নিচ দিকের অংশটা কিন্তু ঝোড়ঝাপে ভরা। এখানে শোনা যায় এখানে সাপ বসবাস করে, তাই এতটা সামনে যাওয়া উচিত হবে না, তাই অতটা সামনে আজকে যাব না। তো দেখুন কত ফিট উঁচা, আর নিচের অংশটা কিন্তু ঝোড়ঝাপে ভরা। আর এই জায়গাও কিন্তু ঝোড়ঝাপ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। অসাধারণ এই মোড়টা, অনেক বছরের পুরনো। এখানে ওই যে টিয়া পাখির বাসা রয়েছে, এই গর্তগুলা রয়েছে, সেখানে টিয়া পাখি রয়েছে, আপনাদের একটু দেখাই আমি। তো আশেপাশে কিন্তু এগুলা কিন্তু আসলে আগে গর্ত রয়েছিল, পুকুর ছিল। তো এই বালু দিয়ে কিন্তু ইদানিং ভরা হয়েছে। আর এই যে মোড়টা দাঁড়িয়ে আছে এখনও লম্বা, আসলে এই মোড়টা যখন হিন্দুরা বসবাস করতো এখানে, তখন এটা স্থাপিত হয়েছিল। তো কত সালে এটা স্থাপিত হয়েছে তো বলতে পারতাছি না। ওই যে ওদিকে রয়েছে জিন্দাপীর মসজিদ, বড় মসজিদ যেটাকে বলা হয় জিন্দাপীর মসজিদ, জিন্দাপীর মাজার। তো জুম করে দেখাই আপনাদের, এই যে এটা হলো জিন্দাপীর মাজার। ওই সাইডে মাজার রয়েছে, আর এটা হলো মসজিদ। তো দেখতে পাচ্ছেন এই মোড়টা নিয়ে আজকে ভিডিও বানালাম বন্ধুরা। তো এরকম এই যে টিয়া পাখি দুইটা উড়ে যাচ্ছে, এই যে টিয়া পাখি দুইটা কিন্তু বসে পড়লো এই যে। তো এই গর্তে কিন্তু টিয়া পাখির বাসা রয়েছে বন্ধুরা। তো আগে কিন্তু এখানে টিয়া পাখি ধরতে আসতাম। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে মোড়টা সম্বন্ধে আপনাদের সাথে ভিডিও বানালাম। তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আমরা চলে যাব ভিডিও বানাতে। তো আজকে এখানেই। তো ধন্যবাদ সবাইকে। আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।